আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন অস্ত্র হবে কামিকাজে ডলফিন। এরপরেই জানিয়ে দিব, ইরানকে টার্গেট করে নতুন প্ল্যান ইসরায়েলের। তারই গোপন বার্তা যুক্তরাষ্ট্রকেও জানিয়েছে দেশটি। তারপরেই জানিয়ে দিব, ইরানের হামলায় হরমুজ ছেড়ে পালালো ৩ মার্কিন যুদ্ধজাহাজ, ব্যাপক ক্ষয়ক্ষতি। সর্বশেষ জানিয়ে দিব, হামলা পাল্টা হামলায় আবারও উত্তাল মধ্যপ্রাচ্য, একে অপরকে দোষে পেন্টাগন ও আইআরজিসি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। শুনতে অবিশ্বাস লাগলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর দাবি। ইরান নাকি প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রস্তুতি নিচ্ছে। বিশ্বজুড়ে আলোচনা জন্ম দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন, আর সেই প্রতিবেদন ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। আধুনিক যুদ্ধে কি এখন পানির নিচে প্রাণীরাও অংশ নেবে? প্রশ্ন উঠতেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথের কাছে জানতে চাওয়া হয়, ইরানের কাছে কি সত্যি এমন কোনো ডলফিন বাহিনী আছে? তার জবাব ছিল বেশ রহস্যময়। তিনি সরাসরি বলেন, ইরানের কাছে এমন বাহিনী থাকার কোনো তথ্য তাদের হাতে নেই। কিন্তু মার্কিন নৌবাহিনীর নিজের কি প্রশিক্ষিত ডলফিন ইউনিট রয়েছে? এই প্রশ্নেরও তিনি স্পষ্ট উত্তর দেননি, বরং বলেন তিনি এই বিষয়টি নিশ্চিত করবেন না, আবার অস্বীকারও করবেন না। আর এতেই জল্পনা আরও বেড়ে যায়, কারণ সামরিক ইতিহাস বলছে ডলফিনকে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের ধারণা নতুন নয়। স্নায়ুযুদ্ধের সময় থেকেই সমুদ্রের এই বুদ্ধিমান প্রাণীদের নিয়ে গোপন সামরিক গবেষণা শুরু হয়েছিল। বিশেষজ্ঞদের মতে ১৯৫৯ সাল থেকেই মার্কিন নৌবাহিনী ডলফিন এবং স্ত্রী লায়নদের প্রশিক্ষণ দিয়ে আসছে। তাদের কাজ কি? পানির নিচে লুকিয়ে থাকা মাইন শনাক্ত করা। অবিশ্বাস্য হলেও সত্যি, ডলফিনের প্রাকৃতিক সামরিক দক্ষতা এতটাই উন্নত যে অনেক আধুনিক প্রযুক্তিও এখনও তার সমকক্ষ হতে পারেনি। মানুষ যেখানে যন্ত্র ব্যবহার করে সমুদ্রের তলদেশ স্ক্যান করে, সেখানে একটি প্রশিক্ষিত ডলফিন মুহূর্তেই বুঝতে পারে কোথায় বিপদ লুকিয়ে আছে। তবে পেন্টাগনের দাবি, যুক্তরাষ্ট্র এই প্রাণীদের কখনোই আত্মঘাতী হামলা বা কামিকাজে মিশ্রণের ব্যবহার করেনি। অর্থাৎ তারা যুদ্ধের সরাসরি অস্ত্র নয়, বরং সহায়ক মাধ্যম। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বর্তমানে মার্কিন সামরিক বাহিনী কোনো ডলফিন ব্যবহার করছে না। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, ইরান কি গোপনে এমন কিছু করছে? এখানেই আসের সবচেয়ে রহস্যময় অংশ। পুরনো কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল ২০০০ সালের দিকে ইরান রাশিয়ার কাছ থেকে কিছু প্রশিক্ষিত ডলফিন কিনেছিল। বিবিসির পুরনো রিপোর্টেও এই তথ্যের উল্লেখ পাওয়া যায়। তবে সেই ডলফিনগুলো এখনও জীবিত আছে কিনা তা নিয়ে রয়েছে বড় সন্দেহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান নতুন করে কোনো ডলফিন কর্মসূচি চালু করেছে এমন শক্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি। তাহলে এই আলোচনা হঠাৎ কেন? বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে, তখন যে কোনো অস্বাভাবিক সামরিক সম্ভাবনাই দ্রুত আলোচনায় চলে আসে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে, যেখানে বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়, সেখানে সামান্য হুমকিও বৈশ্বিক উদ্বেগ তৈরি করতে পারে। আর সেই জায়গাতেই ডলফিন যুদ্ধের গল্প যেন নতুন মাত্রা যোগ করেছে। তবে বাস্তবতা হল, আধুনিক যুদ্ধে এখন ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা আর সাইবার প্রযুক্তির যুগ চলছে। তার মাঝেও ডলফিনের নাম কেন বারবার ফিরে আসে? কারণ প্রকৃতির কিছু ক্ষমতা এখনও মানুষের নাগালের বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, ডলফিনের প্রাকৃতিক ইকোলোকেশন সিস্টেম এতটাই নিখুঁত যে অত্যাধুনিক সামরিক যন্ত্র অনেক সময় তার কাছাকাছি যেতে পারে না। অর্থাৎ সমুদ্রের গভীরে আজও এমন এক প্রযুক্তি কাজ করছে যা মানুষ তৈরি করেনি, প্রকৃতি নিজেই তৈরি করেছে। আর সেই কারণেই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে যত আলোচনা হোক, ডলফিনের নাম এখনও সামরিক কৌশলের গোপন তালিকা থেকে পুরোপুরি হারিয়ে যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের কাছে সত্যিই কি কোনো গোপন ডলফিন ইউনিট আছে, নাকি এটি কেবল গুজব? উত্তর যাই হোক, একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় এখন যুদ্ধ শুধু আকাশে বা স্থলভাগে সীমাবদ্ধ নেই, আলোচনা পৌঁছে গেছে সমুদ্রের গভীরে। ইরানকে টার্গেট করে নতুন প্ল্যান ইসরায়েলের, তারই গোপন বার্তা যুক্তরাষ্ট্রকেও জানিয়েছে দেশটি। আর তা হল,
আবারও ইরানে হামলা চালাতে যাচ্ছে ইসরায়েল। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকারী তথ্য। ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা নীতি নির্ধারকদের একটি অংশ মনে করছে ইরানের সঙ্গে চলমান সাম্প্রতিক আলোচনা কিংবা সম্ভাব্য কূটনৈতিক সমঝোতা কোনো কার্যকর ফল বয়ে আনবে না। আর ঠিক এ কারণেই তারা এখন আবারও সামরিক পথে হাঁটার প্রস্তুতি নিতে ইচ্ছুক। প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিব ইতোমধ্যেই ওয়াশিংটনকে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে। বার্তাটা একদম পরিষ্কার, ইরানের বিরুদ্ধে হামলার সব বিকল্প এখনও খোলা। শুধু তাই নয়, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা একসঙ্গে সম্ভাব্য লক্ষ্যবস্তুর নতুন তালিকাও তৈরি করেছেন বলে জানা গেছে। আর সেই তালিকায় রয়েছে ইরানের অপরিশোধিত তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা। বিশ্লেষকরা বলছেন পারস্য উপসাগরীয় অঞ্চলের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগাতেই এমন পরিকল্পনা সামনে আনা হচ্ছে। কারণ ইসরায়েলের একটি অংশ মনে করছে এখনই চাপ তৈরি করার সবচেয়ে উপযুক্ত সময়। তবে প্রশ্ন উঠছে, যদি সত্যিই নতুন হামলা শুরু হয় তাহলে কি পুরো মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের দিকে এগোবে? আর যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কোন অবস্থান নেবে? সব মিলিয়ে ইরান ইসরায়েল উত্তেজনা আবারও নতুন মাত্রা পাচ্ছে। কূটনীতির টেবিল নাকি যুদ্ধের ময়দান, এখনও পুরো বিশ্বের নজর সেদিকেই। ইরানের পাল্টা হামলায় যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নাজেহাল হয়ে পড়ে, ঠিক তখনই পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি থাকলেও ইরান তার শর্ত থেকে এক চুলও পিছু পা হয়নি। এখনও পর্যন্ত হরমুজ প্রণালী নিজেদের কবজায় রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ট্রাম্প বারবার হরমুজ প্রণালী দখলমুক্ত করার কথা বললেও ট্রাম্পের কথায় যেন কোনো পাত্তাই দিচ্ছে না তেহরান। আর সেই কারণেই এবার হরমুজ প্রণালী দখল নিতে গিয়ে মহাবিপদে পড়েছে মার্কিন নৌবাহিনী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার দাবি, বৃহৎ পরিসরের যৌথ সামরিক অভিযানে তারা মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তাদের মুহুর্মুহু হামলার মুখে ৩টি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচালিত ওই অভিযানের বিষয়ে এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার বলেন, উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আপনার পাশে ডেল্টা হাসপাতাল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুটি উস্কানোমূলক কর্মকাণ্ডের জবাবে এই অভিযান চালানো হয়। তার ভাষ্য অনুযায়ী প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়। এরপর সতর্কবার্তা উপেক্ষা করে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলো কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হতে থাকে। বিবৃতিতে বলা হয়, অভিযানে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব অস্ত্রে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ওয়ারহেড সংযুক্ত ছিল এবং সরাসরি সেগুলো মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। ইরানি কমান্ডার দাবি করেন, অভিযানের পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে মার্কিন নৌবাহিনীর সামরিক সরঞ্জামগুলো উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে আলাদা এক বিবৃতিতে দেশটির খাতামল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, কৌশলগত এই জলপথে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক আগ্রাসনের জবাবে ইরানি বাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝতে হবে, অতীতের মতোই যে কোনো আগ্রাসন বা যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে এবং এক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা করবে না। হামলা পাল্টা হামলায় আবারও উত্তাল মধ্যপ্রাচ্য। একে অপরকে দোষে পেন্টাগন ও আইআরজিসি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে সৌদি আরব ও কুয়েত। এতে নতুন করে প্রজেক্ট ফ্রিডম শুরুর প্রস্তুতি নিয়েছে ট্রাম্পের প্রশাসন। ওদিক ইরানের হুঁশিয়ারি, শান্তি প্রক্রিয়ার মাঝে আবারও যদি হামলা চালানো হয় তবে নরক নেমে আসবে মার্কিন বাহিনীর জন্য। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইরানের সামরিক বাহিনীর দাবি, পারস্য উপসাগরের উপকূলীয় জলসীমায় একটি ইরানি তেল ট্যাঙ্কার এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে আরও একটি জাহাজে হামলা চালায় মার্কিন বাহিনী। এর কিছুক্ষণ পরই দক্ষিণ ইরানের বেশ কয়েকটি বন্দর ও বেসামরিক এলাকায় বিমান হামলা চালায়